প্রত্যেকেই শর্টস চ্যানেল তৈরি করছো, শর্টস ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের শর্টস ভিডিওতে কারোর 100টা 200টা হাইস্ট 500টা ভিউজ এসে থেমে যাচ্ছে। এরপরে কিন্তু ভিডিওতে আর ভিউজ আসছে না। তোমরা ভাবছো কিভাবে শর্টস ভিডিও ভাইরাল করবে। আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে 3টে সিক্রেট টিপস বলে দেবো। সেই টিপস যদি তোমরা তোমাদের ভিডিওতে শর্টস ভিডিওতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের শর্টস চ্যানেল কিন্তু ভাইরাল হবে, ইভেন তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। তোমরা আমার ফোনের স্ক্রিনটাকে একটু ফলো করো, দেখো তোমাদের ভিডিওতেও কিন্তু এরকমই ভিউজ আসছে। 210টা, 209টা, 193, 178, 147, 146 এইরকমই কিন্তু তোমাদের ভিডিওগুলোতে ভিউজ আসছে। কোনো ভিউজেই কিন্তু সেরকম ভিউজ দৌড়াচ্ছে না যে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তাহলে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের ভিডিওতে? তো ভিডিওটা পুরো দেখো, 3টে সিক্রেট টিপস যেটা আমি তোমাদেরকে বলবো। তো অ্যাপ্লাই করার পর ভিউজ এসছে দেখো 10,000, 8,000, দেখতে পাচ্ছ এই যে 10,000, 8,000, তারপরে রয়েছে 7,500, 7,600, 5,800, এরকম কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু বাড়ছে। কোথায় 100 200 ভিউজ ছিল, কোথায় 10,000 ভিউজ, বুঝতে পারছো? তো তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো। তো চলো উইথাউট স্কিপ ভিডিওটা দেখতে দেখো। আমি কিন্তু এই ভিডিওতে 3টে সিক্রেট টিপস কিন্তু বলে দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, শর্টস ভিডিও তোমরা কিভাবে ভাইরাল করবে। হ্যাঁ, 3টে সিক্রেট টিপস, যে টিপসটা ফলো করলে কিন্তু তোমরাও পারবে তোমাদের চ্যানেলে ভিউজ বেশি আনতে। দেখো, চ্যানেল ওয়াইজ কিন্তু ডিপেন্ড করছে ভাইরাল ব্যাপারটা। এবার তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার যদি 100 হয়, তাহলে তোমার নিশ্চয়ই প্রথম দিনেই লাখ ছুঁয়ে যাবে না বা মিলিয়ন ছুঁয়ে যাবে না। তোমার চ্যানেলের উপর ডিপেন্ড করে কিন্তু চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে। সেটা কিভাবে হবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছি আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে। ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু ভিডিও যখন আমরা আপলোড দিই এখানে একটা প্লাস বলে আইকন রয়েছে, দেখতে পাচ্ছ? তো এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবে যে আমরা কি কি করতে পারি এখান থেকে। এই যে দেখো, এখান থেকে কি করতে পারি, প্লাসটা ক্লিক করলে আমরা এখান থেকে লং ভিডিও আপলোড দিতে পারি। ঠিক আছে, এই যে দেখো তোমাদের একটু জাস্ট ক্লিয়ার করে দিই, এখান থেকে তোমরা লং ভিডিও আপলোড দিতে পারবে। ঠিক আছে, শর্টস আপলোড দিতে পারে, লাইভ করতে পারে, পোস্ট করতে পারবে। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। তো আমরা এখন কি করব, আমরা চলে যাচ্ছি কোথায় না, এই শর্টসে। শর্টসে গিয়ে আমরা কি এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে একটা অ্যাড বলে লেখা আছে, অ্যাডে গিয়ে কিন্তু আমরা একটা শর্টস ভিডিও নিয়ে নেবো। তোমরা কি করো, তোমরা এখান থেকে ডিরেক্টলি ভিডিওটাকে ক্লিক করে দেয়, রেকর্ডটাকে ক্লিক করে দিলে তোমাদের একটা ভিডিও স্টার্ট হয়ে যাবে। বাট এইভাবে কিন্তু আমরা ভিডিও করবো না। সবসময় আমরা কিন্তু ভিডিওটা আগে থেকে শুট করে প্রপার ভাবে এডিট করে রেখে দেবো। যে কোনো শর্টস ভিডিও যখনই তুমি আপলোড দেবে তখন কিন্তু আগে থেকে প্রপার ভাবে তুমি রেডি করবে, ভিডিওটা এডিট করবে, ইভেন কি থাম্বনেলও করবে, করে তুমি প্রপার এডিট করে রেখে দেবে। রেখে দিয়ে এখানে অ্যাডে যাবে, অ্যাডে গিয়ে ভিডিওটা তোমরা একটা সিলেক্ট করে নেবে। ধরে নাও আমি জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। ধরে নিলাম আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। এই যে 19 সেকেন্ডসে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এটার আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি এখান থেকে। সিলেক্ট করে নিলাম। এবার এটা একটা জাস্ট ফর আমার একটা ফাইল আমি আপলোড করার জন্য রেখেছিলাম, তো সেটাই আপাতত সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু প্রপার ভাবে এডিটটা করবে। ঠিক আছে, জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি বলে তাই আমি কিন্তু এভাবেই দেখাচ্ছি। ঠিক আছে, তো চলো এবার এখান থেকে আমি ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর দেখো একটা প্রসেস হচ্ছে। এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটা হওয়ার সময় কিন্তু তোমরা কোনোদিনই কেটে দেবে না। ঠিক আছে, পুরো ফুল প্রসেসটা হয়ে যাবার পরে কিন্তু তোমরা এখানে দেখো, এখানে একটা দেখতে পাচ্ছ রাইট চিহ্ন, এই যে রাইট চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে ক্লিক করবে। ঠিক আছে, এখানে আমি রাইট চিহ্নটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এটা কিন্তু প্রসেস হয়ে গেল। এবার আসছে মেন জিনিস। মেন জিনিসটা কি, আমাদের ভিডিওটা কখন ভাইরাল হবে। আমাদের ভিডিওটা এমন কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, তারপরে কিন্তু ভাইরাল হবে। তো সেই ট্রিক্সটা কি দেখতে পাচ্ছ, এখানে অ্যাড সাউন্ড বলে রয়েছে। তোমাদেরকে অনেকেই হয়তো বলে, তোমরা শুনতে পাবে, এখানে গিয়ে অ্যাড সাউন্ডে গিয়ে যখন আমরা এখান থেকে ট্রেন্ডিং মিউজিক নেব, মিউজিকটা ট্রেন্ডিং হয়, ভিডিও কিন্তু কোনোদিন ট্রেন্ডিং হয় না। বুঝতে পারছো? যে মিউজিকটা ট্রেন্ডিং সেই মিউজিকের উপর যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলোতে ভিউজ বেশি আসার চান্স থাকে। বুঝতে পারছো? তো আমরা এখান থেকে কিন্তু ট্রেন্ডিং মিউজিক নিয়ে নিই। এবার অনেক সময় এমন হয়ে যায় হয়তো ট্রেন্ডিং মিউজিক নিচ্ছি, বাট সেটা হয়তো অনেকদিন আগের হয়ে গেল, আমরা বুঝতে পারলাম না, আমরা নিয়ে নিলাম। বুঝতে পারছো? তো আমরা কি করবো, এখান থেকে আর সিলেক্ট করবো না, আমরা ডিরেক্টলি ব্যাক করে যাব। ব্যাক করে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, গুগল ক্রোমে চলে যাবো। তোমরা বলবে হঠাৎ গুগল ক্রোমে কেন? হ্যাঁ দেখো, গুগল ক্রোমে গিয়ে আমি একটা তোমাদেরকে সাইট বলবো, সেই সাইট থেকে তোমাদেরকে এগুলো নিতে হবে। চলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্লাস করে। এখানে কি নেব, গ্লোবাল। আমি যেরকম ভাবে লিখছি সেরকম ভাবে তোমরা লিখবে। ঠিক আছে, গ্লোবাল চ্যাট, এই যে জিনিসটা লিখলাম এটাই কিন্তু আমাদেরকে দিয়ে দেবে ট্রেন্ডিং মিউজিক। বুঝতে পারছো? বা ট্রেন্ডিং সং। গ্লোবাল টপ সংস চ্যাট, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ইউটিউবের লোগো দিয়ে কিন্তু দিয়েছে। ইউটিউবের লোগো কেন দিয়েছে, যাতে এইখান থেকে আমরা ট্রেন্ডিং মিউজিক গুলোকে নিয়ে ইউজ করতে পারি। তো এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে
একটা ইন্টারফেস খুলবে যেখানে কিন্তু অনেকগুলো মিউজিক শো করবে যেগুলো ট্রেন্ডিং, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কতগুলো মিউজিক কিন্তু শো করছে, ইভেন অনেকগুলো দিয়েছে এখানে। টোটাল যদি আমি দেখি স্ক্রল করলে অনেক কিন্তু মিউজিক দেখতে পাবো। এবার আমরা বুঝবো কি করে এটার মধ্যে ট্রেন্ডিং কোনটা। তো দেখো এবার আমরা বুঝবো, এখানে দেখো কিছু কিছু এই যে গ্রিন সাইন দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখো গ্রিন সাইন, দেখো একটা ত্রিভুজের মতন করে 4 লেখা আছে। গ্রিন সাইন যেগুলোর উপর রয়েছে, যেমন দেখো এখানে রয়েছে 2, 11, 2, দেখতে পাচ্ছ। এই যে মিউজিক গুলো রয়েছে এগুলোকে আমরা নেব, বুঝতে পারছো। এই যে এখানে একটা রয়েছে, এখানে আরেকটা রয়েছে, দেখতে পাচ্ছ পরপর যেগুলো রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি যে কোনো এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে দেখো এখানে রয়েছে যে নামটা রয়েছে সেই নামটা আমরা প্রপার ভাবে এখান থেকে দেখে নেব, দেখে কিন্তু আমরা ওইখানে গিয়ে টাইপ করব, ঠিক আছে। কি নামটা রয়েছে আমি যদি এখান থেকে দেখে নিই, দেখে ব্যাক করে আমি ডিরেক্টলি ওই ট্যাবটায় চলে যাচ্ছি, ঠিক আছে। এখানে এখানে আমি চলে যাচ্ছি। তো বারবার তোমরা দেখে নেবে, দেখে নিয়ে কিন্তু সেটা দেবে। তো দেখে নিলাম, দেখে নিয়ে আমি সার্চ মারলাম, দেখো যখন এই ট্যাবটা এই যে দেখো চলে এসছে, তোমরা লোগোটা দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো সেম গানটা কিন্তু চলে এসছে। এই গানটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে দেখো 5.3 লাখ কিন্তু শর্টস ইউজ হয়েছে, বুঝতে পারছো। তো আমি এটার ভিডিওটার জন্য এটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে এখানে অ্যারো সাইনটা রয়েছে, এই অ্যারো সাইনটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। তো অ্যারোটা ক্লিক করলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু চলে এলো এই মিউজিকটা, ঠিক আছে। আমি মিউজিকটা প্লে করছি না, কারণ এটা তো আমি অন্য ভিডিওতে শুট করছি, তাহলে কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে। বাট এই যে রিলসটা আপলোড করছি সেটাই কিন্তু কপিরাইট আসবে না, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার তোমরা অনেকেই আছো যারা কি করো, যে ভয়েস ওভার দিয়ে ভিডিও করে, এবার তাদের ভয়েস ওভার দিয়ে কি কোনোদিন তাহলে কি ভিডিও ভাইরাল হবে না, এটা প্রশ্ন আসতেই পারে। সেটাও হবে, সেটা কিভাবে করবে আমি তোমাদেরকে একটু দেখাই। তো ভালো করে ফলো করো। এই যে দেখো এখানে রয়েছে এই যে এই সাইনটা দেখতে পাচ্ছ এইখানটায়, এই যে জাস্ট এই কর্নারটাকে একটু ফলো করো, দেখতে পাবে এই জাস্ট এই জায়গাটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এই ট্যাবটার জন্য শো হচ্ছে না, এই যে এই জায়গাটাকে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিওতে একটা ভলিউম রয়েছে, তোমরা কি করবে এটাকে অ্যাডজাস্ট করবে। যারা ভয়েস ওভার করো তারা কি করবে, তোমার নিজের যে ভয়েস ওভারটা সেটাকে ফুল করবে, করে এই মিউজিকটাকে একদম কম করে দিয়ে তোমরা এটাকে রাইট করে দেবে, বুঝতে পারছো। বাট আমি তো এটা রিলস করছি, তো আমি আমার ফুল ভলিউমটাকে কম করে রিলসটাকে আপ করে দিচ্ছি। যে যেভাবে অ্যাপ্লাই করো, যে ভয়েস ওভার দেবে সেই টেকনিক অ্যাপ্লাই করবে, আর যে রিলস ভাবে করবে সে কিন্তু রিলসটার সাউন্ডটা ফুল রাখবে, ঠিক আছে। করে এখান থেকে হয়ে যাওয়ার পর এবার তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কাজ, এটা হচ্ছে সেকেন্ড সিক্রেট টিপস, ঠিক আছে। এই যে এখানে ডাবল এ রয়েছে, এখানে আমাদেরকে আমি কিছু লিখতে হবে, ঠিক আছে। এমন কিছু জিনিস তৈরি করতে হবে যেটা ক্লিক বেট হবে, বুঝতে পারছো। ক্লিক বেট তৈরি করবো কিভাবে, তো আমাদেরকে এখানে কিছু লিখতে হবে যে এটা কি করছে, তো বাংলাতেই লিখে দিচ্ছি, এটা কি করছে, ঠিক আছে। বা এরকম এমন কিছু করে কিছু ইমোজি দেবো, ঠিক আছে। ইমোজিটা আমি একটু দিয়ে নিচ্ছি, অ্যাড এডিটে গিয়ে একটু অবাক করে ইমোজি কিছু একটা দিয়ে নিতে হবে, ঠিক আছে, যাতে বোঝা যায় যে কি করছে বাচ্চাটা, ঠিক আছে। একটা বাচ্চা দেখতেই পাচ্ছে ফোন ঘাটছে, দিন এটা কি করছে এমন ভাবে দিতে হবে একটা অবাক করা। তো আমি এখান থেকে একটা দিয়ে দিলাম, হয়ে গেল। দেখো একটা কিন্তু ক্লিক বেট কিন্তু হয়ে গেল, সবাই ভাবছে এটা কি করছে, ঠিক আছে। এমন কিছু রাখবে তুমি সিনটাতে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো চলো এখান থেকে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর দেখো একটা কিন্তু শর্টস ভিডিও হয়ে গেল, ঠিক আছে, প্রপার এতে হয়ে গেল। এবার কি করতে হবে, আমাদেরকে এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেল কি দেবো, লিখে দিচ্ছি যেরকম প্রসিডিওরে তোমরা করবে, যেটাই যে ভিডিওটা হবে সেটার উপর ডিপেন্ড করে টাইটেলটা হবে, ঠিক আছে। তো এটা আমি লিখেছি, তো এখানে আমি লিখে দিচ্ছি যে কিভাবে এটা কি দেখলাম, জাস্ট এরকম একটা লিখে অবাক কর একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারণ আমাকে আমি যা ভিডিওটা দিয়েছি সেই রিলেট করে আমাকে অবশ্যই দিতে হবে, তাই জন্য আমি এরকম ভাবে একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারণ সেরকম না দিলে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, যে রিলেট করে আমি ভিডিও দিয়েছি সেটাই। এবার হ্যাশট্যাগ দেবো, হ্যাশট্যাগ অবশ্যই দিতে হবে। আর এইগুলো কমন হ্যাশট্যাগ, এগুলো তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতেই হবে। শর্টস হ্যাশট্যাগ, তারপরে ভাইরাল ভিডিও হ্যাশট্যাগ, ওয়াইটি ওয়াইটি শর্টস, ঠিক আছে, হ্যাশট্যাগ ট্রেন্ডিং,
এই রকম 4টে তোমরা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দেবে, 4-5টা হ্যাশট্যাগ দেবে পুরো ভিডিও রিলেট করে, ঠিক আছে। এবার তোমার যদি এটা কমেডি ভিডিও তাহলে কমেডি দেবে হ্যাশট্যাগ, বুঝতে পারছো, এরকম ভিডিও রিলেট করে দেবে। দেওয়ার পর এখান থেকে এই যে পেন্সিল আইকনটা রয়েছে এখান থেকে কি করব, আমরা একটা থাম্বনেল সিলেক্ট করব। থাম্বনেলটা আগে থেকে তৈরি করতে বলেছিলাম তোমাদেরকে, কেন, কারণ থাম্বনেলটা যদি তোমরা ভিডিওর মধ্যেই রেখে দাও যখন এডিট করবে তাহলে সেই থাম্বনেলটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যায়। তো আমি কিন্তু থাম্বনেলটা রেডি করে রাখিনি, কারণ আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করছি বলে আমি একটা নর্মাল থাম্বনেল দিয়ে দেবো। তা আপাতত একটা প্রসেসিং চলছে বলে আমি এটা সিলেক্ট করতে পারছি না। তো যাই হোক, এখান থেকে একটা থাম্বনেল কিন্তু চলে আসবে। বাট তোমরা কি করবে, যে থাম্বনেলটা ক্লিকবেট হবে, এই যে এটা কি দেখলাম বলে একটা অবাক করো, সেই রকমই কিন্তু তোমরা একটা রাখবে সামনে, বুঝতে পারছো। হয়ে গেল। দেন এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে আপলোডের সময় এই যে ভিজিবিলিটিটা রয়েছে, ভিজিবিলিটি কিন্তু সব সময় আনলিস্টেড রাখবে। আনলিস্টেড করবে, করার পর এখানে লোকেশন দিতে পারো, তোমরা যে লোকেশন থেকে বিলং করছো বা যে লোকেশন থেকে ভিডিওটা শুট করছো সেটা দেবে। দেওয়ার পর এখানে সিলেক্ট অডিয়েন্স কি করবে, নো ইটস নট মেড ফর কিড, ঠিক আছে। যদিও আমি এটা বাচ্চার একটা ভিডিও দেখাচ্ছি, বাট এটা কিন্তু বাচ্চাদের জন্য নয়, আমি যে ভিডিওটা করছি, ঠিক আছে। তো যাদের বাচ্চাদের জন্য সেটা ইয়েস করবে, এরকম ভাবে কিন্তু করবে। তো আমার এটা নো, তো আমি নো করে দিলাম, ঠিক আছে। দেন আবার কি করব, এখান থেকে তুমি একটা রিলেটেড কন্টেন্ট দিতে পারো, তোমার যদি এই রিলেটেড ভিডিও থাকে এখান থেকে রিলেটেড কন্টেন্টে গিয়ে ভিডিওটা সিলেক্ট করে নেবে। ওকে, এটা করার পর দেন তুমি আপলোড, এইখানে শর্টস বলে আপলোডটা করে দেবে। দেখতে পাচ্ছি এখানে আপলোড শর্টস বলে লেখা আছে, তো শর্টসটা আপলোড আমি করে দিচ্ছি। তো এখান থেকে একটা শর্টস আপলোড হচ্ছে, ঠিক আছে। এখানে সি ভিডিও দেখতে পাচ্ছ, এখান থেকে আপলোড হচ্ছে। তাহলে কি এখানে আমি দুটো জিনিস নতুন শিখলাম। তো ব্যাক করে বেরিয়ে যাচ্ছি, আমরা কি শিখলাম, নতুন ট্রেন্ডিং মিউজিক কোথা থেকে নেব সেটা, আর আমার ভিডিওতে ক্লিক বেট করতে হবে যাতে আমার ভিডিওতে ভিউজ আসে শর্টস ভিডিওতে, বুঝতে পারছো। এই দুটো জিনিস কিন্তু আমরা নতুন শিখলাম এখান থেকে। এবার চলে যাবো ওয়াইটি স্টোরিতে। ওয়াইটি স্টোরিতে গিয়ে আমরা যখন এটা পাবলিশ করব তখন গিয়ে কি করব, জাস্ট ফর সেই টাইমটা শিডিউল করে দেবো, আর কিচ্ছু না। কোথাও ট্যাগস দিলাম না, কোথাও ডেসক্রিপশন দিলাম না, বুঝতে পারছো। এইভাবে যদি তোমরা ভিডিওগুলো আপলোড দাও, আপলোড দেওয়ার পরে তোমরা জাস্ট দেখবে তোমাদের ভিডিওতে ভিউজের ঝড় বইবে, বুঝতে পারছো। যে ভিডিওতে তোমার 100-200 ভিউজ আসতো সেই ভিডিওতে তোমার ভিউজ কত আসবে, মিনিমাম কিন্তু 10,000, 12,000, 15,000 ভিউজ কিন্তু ছাড়িয়ে যাবে, বুঝতে পারছি। এই টেকনিকটা অ্যাপ্লাই করো, ট্রেন্ডিং মিউজিক গুলো অবশ্যই অ্যাপ্লাই করো ভিডিওতে। তো এই সিক্রেট টিপস গুলো অ্যাপ্লাই করলেই কিন্তু তোমাদের ভিডিওতে প্রচুর 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 ভিউজ আসবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কিভাবে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিওতে ভিউজ আনছে সব কিন্তু আমি এই প্রসিডিওরে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।